হ্যালো বন্ধুরা। তো আজকে চলে এসেছি বন্ধুরা একটা সুজির হালকা রেসিপি নিয়ে। তো বাচ্চাদের জন্য তো আমরা কি টিফিন দেবো এই নিয়ে আমরা সবসময় চিন্তায় থাকি। তো আজকে কিন্তু তার একটা সলিউশন নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো সুজির চিলা। তো তার জন্যই প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি সুজি। এটা মাপ মতো, কেউ যদি একটু বেশি পরিমাণে করে তো আর একটু বেশিও নিতে পারে। তো এবার তার সাথে নিয়ে নিয়েছি দেখো কিছু ঘরোয়া সবজি, এগুলি আমাদের ঘরেই থাকে। যেমন আমি নিয়ে নিয়েছি একটা ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ, একটু গাজর কুচি, একটু বিনস কুচি। তো এর সাথে তোমরা ক্যাপসিকাম নিতে পারো, কফি থাকলে ফুলকপি ছোটো করে নিতে পারো, বাঁধাকপি নিতে পারো। তো আমি এই 3টে সবজি অ্যাভেলেবেল ছিল, এই 3টেই নিয়েছিলাম। এবার দেখো একটা বোলের মধ্যে আমি প্রথমেই সুজিটা ঢেলে দিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা ছোটো চামচের 1 চামচ নুন। এবার এই নুনটাকে কিন্তু আমি সুজিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে আমি সুজিটার মধ্যে এই নুনটাকে মেশাবো ততই কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালো হবে। তো একটু টাইম নিয়ে আমাকে প্রথমে সুজির মধ্যে নুনটা মিশিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি দেখো একটা ছোট গ্লাসের 1 গ্লাসের মতো জল। কিন্তু এটা আমি কিন্তু প্রথমেই পুরোটা দিইনি, আমি দেখে নেব যে অ্যাডজাস্ট করে করে কতটা লাগে জল। কারণ প্রথমেই যদি জলটা আমি ঢেলে দিই তাহলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে আর সুজিটাও ভাসবে। তো দেখো আমি কিন্তু বুঝে বুঝে একটা মাপ মতো জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এই ব্যাটারটাকে কিন্তু আমাকে এবার চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ সুজিটাকে আমি যতক্ষণ না চাপা দেবো জিনিসটা ফুলবে না। তো এটাকে আমি চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার দেখো সুজিটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম বিনস কুচি। এইভাবে আমি সব সবজি দিয়ে দিলাম। তো এবার সব রকমের সবজিগুলি দিয়ে দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, সব রকমের সবজিগুলি পড়ার পরে এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো খুব ভালো করে কিন্তু আমাকে এটা মিশিয়ে নিতে হবে। এবার এই মেশানোর পরে যদি আমার মনে হয় একটু জল লাগবে তো সেটা আমি অল্প করে একটু মেশাতেই পারি, কারণ জিনিসটা যদি খুব শক্ত হয় তো জিনিসটা কিন্তু চিলাটা ঠিকঠাক তৈরি হবে না। এই জন্য আমি অল্প একটু জল মিশিয়ে এটাকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, তারপরে দেখো আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে চিলা বানানোর জন্য। তো দেখো আমি প্রথমেই কড়াইয়ে অল্প একটু সাদা তেল জাস্ট ব্রাশ করে নিলাম। যেহেতু হেলদি একটা অপশান, এটা হেলদি রেসিপি, তো তার জন্য আমরা যতটা পারি কম তেলে করার চেষ্টা করব। আর বাচ্চাদের টিফিন তো অল্প তেলেই করতে হবে। তো দেখো আমি একটা চামচ দিয়ে, আর তোমরা এর জায়গায় ছোটো হাতাও নিতে পারো, আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি। যত এটাকে আমি ছড়িয়ে দেবো এটা তাড়াতাড়ি হবে, যত মোটা থাকবে এটা কিন্তু হতে সময় নেবে। তো দেখো খুব ভালো করে আমি জিনিসটাকে স্প্রেড করে দিলাম। তো স্প্রেড করার পরে দেখো এটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে। কিন্তু দেখো যেহেতু অল্প তেল তার জন্য ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিলাম, কারণ অয়েল ব্রাশ করে দিলে এটা তাড়াতাড়ি হবে, কারণ তেলেই জিনিসটা তাড়াতাড়ি ফোটে। তো তারপর আমি এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ যতক্ষণ না আমি ঢাকা দেবো এটা কিন্তু আঁচটা বাড়বে না। যেহেতু আমি এটাকে কম আঁচে করতে হবে, নাহলেই আমাদের ব্যাটারটা লেগে যাবে। তো তার জন্য আমাকে কমিয়ে ঢাকা দিয়েই এটা কিন্তু করতে হবে। তো দেখো আমার নিচের দিকটা মোটামুটি হয়েই এসছে। তো এরপর আমি জিনিসটাকে উল্টে দেবো। তো এটাকে আমি উল্টে দিলাম, দেখো আমার একটা দিক কিন্তু লাল লাল হয়ে এসছে। আমি অপোজিট দিকে এটাকে আবার উল্টে দিলাম এবং উল্টে দিয়ে এটাকে আমি কিন্তু আবার আগেরই মতো ঢাকা দিয়ে দেবো। তাহলে এর বিপরীত দিকটাও কিন্তু লাল লাল মতো ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখো আমি আবার এটাকে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো এরপর দেখো বন্ধুরা, আমার চিলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা চিলা আস্তে আস্তে ভেজে তুলে নিলাম। আর আমি যেহেতু আমার মেয়েকে দিচ্ছি তাই আমি বেশি দিচ্ছি না মেয়েকে, আমি 2টো চিলা করেছিলাম আমার মেয়ের জন্য, আর বাকিগুলি আমি রেখে দিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টে খাওয়ার জন্য। তো দেখো জিনিসটা কিন্তু একদম রেডি হয়ে গেল। অল্প তেলে ঘরোয়া সবজিতে জিনিসটা কিন্তু খুবই ভালো একটা হেলদি অপশান। এর সাথে আমি অল্প একটু সস দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কেচাপও দিতে পারো। তো জিনিসটা আমার মেয়ের জন্য একদম রেডি হয়ে গেল। তো তোমরাও বাড়িতে বাচ্চা থাকলে বা নিজেদের জন্য হলেও কিন্তু এই জিনিসটা, এই অপশানটা ট্রাই করতেই পারো।
তো আমার মেয়ের টিফিন এখন স্কুলে দেওয়ার জন্য একদম রেডি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। এরকম আরও চটজলদি হেলদি অপশান কিন্তু আমি আরও আনতে থাকবো।